Hello everyone, welcome back to my channel. I'm in Guwahati right now. তো এখন যাচ্ছি আমরা হোটেলে। মই গুৱাহাটীত আহি পালো। পুরা মোর গাটু বহুত বিয়া লাগি আছে রে। অনেক টায়ার্ড, এমনিতেই ট্রেন 3 ঘন্টা লেট হয়ে গেছে। চলো উঠো। তারপরে রোড আবার যেটু ক্যাপিটাল ট্রাভেলসর কাউন্টার আছিল না, এই একদম হুসরতে। এই যে এই হোটেলে আমি থাকবো 4 দিন। এই যে এটা হলো কি এন্ট্রান্স। বেচারা সব লাগেজ ওই নিয়ে আসছে। আপনারা লাম্বিটু ক্রস করি, খালি ক্রসিং দিয়া আছে। আৰু কিবা মানে বিকৃত মেন্টালিটিৰ মানুহ আছে, চেইন টানি দিছে। সেইকাৰণে চকাটো জাম হৈ গৈছে। এইটো ক্লিয়াৰ কৰা আৰু আকৌ দেৰি। আপোনাৰ নামটো পাৰোঁ। The best part of this hotel যেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাওয়া যায়, যেটা আমরা জানতাম না। তো এটা হলো কি আমাদের একদম সোনে পে সুহাগা। এটা হলো কি সুজির বরফি। আমাকে পুরো একদম দেখতে পুরো পাগল লাগছে। সারা রাত্র ঘুম হয়নি, এক তো ট্রেন লেট, তো অনেকটা বোরিং লেগে গিয়েছিল। তাই দেখুন চেহারা মুখের অবস্থা, একদম টায়ার্ড লাগছে। কিছু না, ঘুরতে এসেছি তো একদম পুরো চুটিয়ে ঘুরবো, অনেক কিছু ব্লগ তাড়াতাড়ি আপলোড করব। তো সাথে থাকো আমার। আমাদের ব্রেকফাস্ট শেষ, এখন আমরা বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি আমরা এখন? রামকৃষ্ণ মিশন, উলুবাড়ি। আমরা যাচ্ছি উলুবাড়ি রামকৃষ্ণ মিশন। তো আমি কখনো দেখিনি গুয়াহাটির রামকৃষ্ণ মিশন, তো ফার্স্ট টাইম ভিজিট করতে যাচ্ছি। আমাদের বিয়ের পরে প্রথম আমাদের একসাথে গুয়াহাটি আসা, তাই ভাবলাম মিশনটাই আগে ভিজিট করি। কি সুন্দর লাগছে মিশনটাকে দেখতে, কি বলবো। একদম শান্ত পরিবেশ। প্রথমে আমি ঠাকুর দর্শন করে নিই, তারপর এই বাগানের ফুলগুলো আপনাদেরকে দেখাবো। এই যে মন্দিরের ভিতরটা, আর গুরুদেব। এই যে গুয়াহাটি মিশনের ফুলের বাগান। এত সুন্দর ফুলের বাগান। সত্যি এখানে না আসলে খুব সুন্দর একটা জিনিস মিস করে নিতাম। এদিকেও আছে, কি সুন্দর লাগছে, কি বলবো। আপনারা যদি গুয়াহাটি আসার প্ল্যান করেন, তাহলে একবার এই রামকৃষ্ণ মিশন নিশ্চয়ই একবার ভিজিট করবেন। একদম মন ভালো করার মতো একটা জায়গা। এখানে শুধু এসেছিলাম ঠাকুরকে একটু প্রণাম করতে, কিন্তু এখানে এসে যে ঠাকুরের প্রসাদ পেয়ে যাব, এটা তো ভাবতেই পারিনি। ঠাকুরের প্রসাদ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তো আমি এই প্রসাদটা পেয়ে সত্যি খুব খুশি। এটা অফিস থেকে নিতে হয়। আপনারা যদি কখনো রামকৃষ্ণ মিশন ভিজিট করেন, তাহলে অফিসে গিয়ে প্রসাদ নিতে পারেন। ওইখানে মহারাজজি বসে থাকেন, উনি প্রসাদ দেন সবাইকে। এখন তো 12টা বেজে গেছে, মন্দিরও বন্ধ হয়ে গেছে, তাও আমি একটু বসেছি। এত পিসফুল এনভায়রনমেন্ট, আমার সত্যি খুব ভালো লাগছে। তো আমি এখন প্রসাদটা বসে বসে খাবো এখানে।